গুড আফটারনুন। আজকে শকুন্তলা সম্পর্কে আলোচনা করব। শকুন্তলা 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত এবং গ্রন্থরূপ হল কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের আখ্যান অংশের গদ্যানুবাদ। এই উপাখ্যানটি 7টি পরিচ্ছেদে বিন্যস্ত হয়েছে। প্রথম পরিচ্ছেদে আছে মহারাজ দুষ্মন্তের তপবনে আগমন, শকুন্তলা ও সখীদের সঙ্গে পরিচয় প্রসঙ্গ। দ্বিতীয় পরিচ্ছেদে রাজা এবং তার বিদূষক মাধবের মধ্যে সাক্ষাৎকার এবং রাজসৈন্য সহ বিদূষকের রাজধানীতে প্রত্যাবর্তন বর্ণিত হয়েছে। তৃতীয় পরিচ্ছেদে রাজা এবং শকুন্তলার পরস্পরের অদর্শনে বিরহ অনুভব করে গান্ধর্ব মতে বিবাহ এবং দুষ্মন্তের রাজধানীতে গমন পর্যন্ত ঘটনা আছে। চতুর্থ পরিচ্ছেদে দুর্বাসার আগমন ও সাবধান, কর্ণের আশ্রমে প্রত্যাবর্তন এবং শকুন্তলা দুষ্মন্তের জন্য রাজধানী যাত্রার ঘটনা বিবৃত হয়েছে। পঞ্চম পরিচ্ছেদে দুষ্মন্তের শকুন্তলাকে বিস্ফোরণের ফলে অস্বীকার এবং অভিজ্ঞান প্রদর্শনে শকুন্তলার অক্ষমতা এবং জ্যোতির্ময়ী নারী মূর্তির সঙ্গে শকুন্তলার অন্তর্ধানের কথা বলা হয়েছে। ষষ্ঠ পরিচ্ছেদে আছে ধীবরের কাছ থেকে প্রাপ্ত অঙ্গুরীয় অভিজ্ঞান দেখে রাজার পূর্বকথা স্মরণ, ইন্দ্রের আদেশে দুর্জয় দানব দমনের জন্য দুষ্মন্তের সারথী মাতলির সঙ্গে স্বর্গযাত্রা। সপ্তম পরিচ্ছেদে শকুন্তলা এবং পুত্রের সঙ্গে দুষ্মন্তের সাক্ষাৎ লাভ এবং রাজধানীতে ফিরে রাজ্য শাসন ও প্রজা পালনের কথা আছে। কেন উল্লেখযোগ্য না, কালিদাসের নাটকের গদ্যে রূপান্তর হয়েছিল, সেই কারণে এই গদ্যময় উপাখ্যানটি কেবল কালিদাসের সার্থক অনুবাদ নয়, অভিনব রূপান্তরও বটে। কালিদাসের কালের রূপমোহের সঙ্গে একালে রুচিবোধের সহজ সমন্বয় সাধন করেছে বিদ্যাসাগরের রসবোধ। বাঙালি পিতার প্রতিরূপ সৃষ্টি শকুন্তলার প্রতিগৃহযাত্রার বর্ণনায় বিদ্যাসাগর বাঙালি পিতার আবেগার্ত রূপকে প্রাধান্য দিয়ে তার প্রতিরূপ কর্ণমুনির মধ্য দিয়ে প্রকাশ করেছেন। অদ্য শকুন্তলা যাইবেক বলিয়া আমার মন উৎকণ্ঠিত হইতেছে, নয়ন অনবরত বাষ্প বাড়িতে পরিপূরিত হইতেছে। না জানি সংসারীরা এমন অবস্থায় কি দুঃসহ ক্লেশ ভোগ করিয়া থাকে। বুঝিলাম স্নেহ অতি বিষম বস্তু। অনুবাদে মৌলিক সৃষ্টির পরিচয়, যেখানে হলো যে এই অনুবাদের গদ্যে যেমন লালিত্য ফুটে উঠেছে, তেমনি ধ্রুপদী সাহিত্য অনুবাদের আদর্শ স্থাপিত হয়েছে। অনুবাদে এই প্রথম যান্ত্রিক আনুগত্যের বন্ধন থেকে মুক্ত হয়ে মৌলিক সৃষ্টিরূপে মূল্যবান হয়ে উঠেছে। এই গেল শকুন্তলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা। আচ্ছা, তত্ত্ববোধিনী পত্রিকায় মানে 16ই আগস্ট 1843 সালে তত্ত্ববোধিনী সভার মাসিক মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকার উদ্ভব। এই পত্রিকা প্রকাশিত হয় 1932 পর্যন্ত। সভার মতোই পত্রিকার জনক ও প্রকাশক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অন্যদিকে এই পত্রিকা সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন প্রথমে অক্ষয় কুমার দত্ত, তারপর যথাক্রমে নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকরাশি, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ এবং কীর্তীন্দ্রনাথ ঠাকুর। তবু প্রধানত অক্ষয় কুমারের নেতৃত্বেই এই পত্রিকার স্বর্ণ মুহূর্ত রচিত হয়। তত্ত্ববোধিনী বাংলা সাহিত্যের স্পেকটেটর, ধর্মপ্রচারের এক্সপেক্টেটর। ধর্মপ্রচারের একটি উচ্চারিত উদ্দেশ্য থাকলেও সাহিত্য, দর্শন, বিজ্ঞান, পুরাবৃত্ত, জীবনী, শাস্ত্রানুবাদ, সমাজনীতি, কখনো কখনো রাজনীতিও সবিস্তারে আলোচিত হতো পত্রিকার পৃষ্ঠায়। সংবাদপত্রের দায়িত্ব সমস্ত ঘটনার সামাজিক মূল্যায়ন, জাতির বিবেকের মূলে কষাঘাত করা। বিধবা বিবাহের সপক্ষে তত্ত্ববোধিনীর সম্পাদকীয় প্রবন্ধের উপসংহারে বলা আছে কিছু কথা। বিষয়গত গুরুত্বের ক্ষেত্রে এই পত্রিকার অন্যতম কৃতিত্ব হল জ্ঞানগর্ভ প্রবন্ধ প্রকাশ, অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রস্তাব, দেবেন্দ্রনাথের ঋগ্বেদের অনুবাদ প্রভৃতি প্রকাশিত হয়েছে। সমকালীন শ্রেষ্ঠ লেখকদের লেখা এতে থাকতো, তবু প্রবন্ধ নির্বাচনের ক্ষেত্রে ছিল 5 জন সদস্যের বিশেষ কমিটি। তাদের সকলের মনোনয়ন বা অনুমোদন ছাড়া প্রবন্ধ প্রকাশিত হতো না। সম্ভবত এই জন্যই জ্ঞানগর্ভ প্রবন্ধ স্বমহিমায় শুধু আত্মপ্রতিষ্ঠা অর্জন করেনি, ইংরেজি পত্রিকার প্রতিযোগিতাতেও দাঁড়াতে সক্ষম হয়েছিল। তত্ত্ববোধিনী বেরোবার পর রামতনু লাহিড়ীকে ডেকে বলেছিলেন নব্যবঙ্গীয় রামগোপাল ঘোষ, রামতনু দেখেছ, বাংলা ভাষায় গম্ভীরভাবে লেখা বেরিয়েছে। যাই হোক, তত্ত্ববোধিনী পত্রিকা
মনে রাখতে হবে এখানে 1843 সালে তত্ত্ববোধিনী পত্রিকা সভার মাসিক মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকার উদ্ভব হয়। তারিখটা হলো 16ই আগস্ট। আজকে এই পর্যন্ত ভিডিও, পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। থ্যাংক ইউ।